সো হেই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই। এখন হচ্ছে ভোর 5টা বাজে। আর দেখতেই পাচ্ছ আমাদের ওখানে বন্যার জল চলে এসেছে। আর রাত্রি থেকে জলটা ঢুকছিল অবশ্য। আর এখন দেখো ভোর 5টা বাজে, এখন পুরো বাড়ির চারপাশে জল চলে এসছে। তখন একটু আধটু মাঠে জল ছিল। দেখো আমাদের বাড়ির চারপাশটা কত জল। আর আমি ছাদ থেকে ভিডিও করছিলাম। দেখো আমাদের পাঁচিলের ভিতরে কতটা জল ছিল, 1 হাঁটু করে জল ছিল বলতে গেলে। এখানে বাড়ির চারপাশটা দেখো কি অবস্থা। আর আমাদের রাস্তাঘাটেও অনেক জল ছিল, কিন্তু আমি তো গিয়েছিলাম বাট আমি ভিডিও করিনি, কেননা ভাবলাম ভিডিও করব। আর আমার বাবু খুব কাঁদছিল, যার জন্য আমি চলে গেছিলাম। রাস্তাঘাটেও প্রচুর জল ছিল আমাদের। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা মনসার মন্দির। দেখো মন্দিরটা অনেকটা ডুবে গেছিলো প্রায় বলতে গেলে। আর একটুখানি ফাঁকা ছিল, মানে মায়ের চূড়াটা জাস্ট একটুখানি জেগেছিল, ওখানে অনেকই জল ছিল। দেখো তোমরা। আর তোমাদের দাদা দেখো উঠোনে মাছ ধরছে, আর এখান থেকে একটা বড় কাতলা মাছ পেয়েছে। দেখো তোমরা মাছটা। আমি কিন্তু ভিডিও করিনি, জাস্ট ছবিটাই দেখালাম তোমাদেরকে। আর এটা হচ্ছে বাড়ির উঠান। আমাদের ঘরে জল ঢোকেনি, উঠানে জল ছিল। মেন গেট থেকে ভিডিও করেছিলাম আমি। আর তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না, আমার তো মাঠের কাছেই বাড়ি। মাঠেতে অনেক জল ছিল, এক বুক হয়ে যাবে বলতে গেলে। আমি কিন্তু আগে ভিডিও করে নিয়েছিলাম, ভিডিও করার পর কিন্তু শেষে আমি ভয়েসটা দিয়েছিলাম। আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না, সেটা হয়তো তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের কানুপাট বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে কত জল দেখো। বন্যার সময় তো আমাদের এখানে জলের প্রবলেম খুব ছিল, কলে জল দিচ্ছিল না। সবাইকে একটা কথাই বলবো, কেউ বেশি বন্যার জল ঘাঁটবে না। আর কাদের ওখানে বন্যা হয়েছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।